হ্যালো বন্ধুরা, আমি আবার চলে আসছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো বিশ্বকর্মা পূজার এইতে একটা মিষ্টি রেসিপি, ছানার ভাপা মিষ্টি বানাবো। তো তোমরা সবাই কেমন আছো? তো আমার ভিডিওটা একটু লাইক কমেন্ট করেননি কেন সবাই? পেজটাকে তো ফলো তো করে দিন, তো নতুন নতুন রেসিপি আরও দেখাবো। তো সবাই কেমন আছেন বন্ধুরা? আমি তো অনেক ভালো আছি। তোমরা ভালো আছো তো? ঠিক আছে, কি কি নিয়েছি রেসিপির আমি দেখাচ্ছি। দেখো বন্ধুরা, যেটা প্রথমেই লাগবে তো গাই দুধ 500 গ্রামের মতো আমি গাই দুধ নিয়েছি, ওটাকে ছানা কাটিয়ে নেব। ছানা কাটানোর জন্য ভিনিগার নিয়েছি, চিনি। দেখো বন্ধুরা, আমাদের বাড়ির চারপাশটা এইরকম। বন্ধুরা, দুধটা গরম করতে বসে দিয়ে দেখো বন্ধুরা, এই চামচটা মেপে 2 চামচ ভিনিগার নিয়ে নিয়েছি। ভিনিগারের সাথে কিছুটা জল মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, দুধটা ফুটে গেছে, এবারে ভিনিগারটা আমি দিয়ে দেব। দেখো বন্ধুরা, ছানাটা কাটানো হয়ে গেছে, এবারে এতে কিছুটা ঠান্ডা জল দিয়ে 5-10 মিনিটের মতো রেখে। দেখো বন্ধুরা, ছানাটাকে এরকম চেপে চেপে জল ঝরিয়ে নিয়েছি। আর ছানা বন্ধুরা, আমি মিক্সার জার নিয়ে নিয়েছি। গুঁড়ো দুধ দিয়ে দেবো। গুঁড়ো দুধ একটু বেশি পরিমাণেই দিতে পারো। বেশি দিয়ে দেবো চিনি আপনাদের মিশ্রণটাতে কোনো জল বা দুধ। বন্ধুরা, আমি একটা সিলভারের বাটি নিয়ে নিয়েছি। বন্ধুরা, এরকম করে ভালো করে একটা নর্মাল খাদার। দেখো বন্ধুরা, ব্যাটারটা এরকম হয়েছে। তো এর সাথে সে গাজর দেখিয়েছিলাম না, গাজরটাকে এরকম করে কুচি করে নিয়েছি। তো এবারে এর সাথে অ্যাড করে দেব, ঢেলে দেব। দেখো মিশ্রণটা আমার ঢালা হয়ে হালকা গরম হয়ে গেলে তার উপরে একটা বাটি দিয়ে দেব। ওই বাটিটার উপরে আমি মিশ্রণটাকে বসিয়ে দিলাম। তো এবারে কিছু একটা আমি চাপা দিয়ে দেব। দেখো বন্ধুরা, গুঁড়ো দুধের সন্দেশটা ভাপানো হয়ে গেছে। এবারে দেখো বন্ধুরা, গুঁড়ো দুধ আর ছানা